জামাই বেটার জ্বালায় আর পারি না, কয়দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে, কাবাব খাবে কাবাব খাবে। কবে কোরবানি ঈদ চলে গেছে, তুমি এখনো কাবাব বানাইলে না? যা, আজকে বানাই দিলাম সেই কাবাব। কাবাবের জন্য মাথা খারাপ করে দিচ্ছে। এই যে দেখুন, এখন আমি কাবাব তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে। যে কেউ এই কাবাবটা কিন্তু তৈরি করতে পারে, একদম সহজের মতো কাজ, ঘরের মশলা দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারেন। এখানে আমি দেখেন 500 গ্রামের মতো মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এখান থেকে কোনো ব্যাড স্মেল না আসে। কুরবানির মাংসটা কিন্তু একটু কিছুদিন থাকলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে। আর এখানে আমি দেখেন ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটা আমি 2-3 ঘন্টা একটু ভিজে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেখেন ফুলে কেমন ডাবল ঢোল ঢোল হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে আমি ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিব। প্রেশার কুকারের মধ্যে সেই ডালগুলা দিয়ে দিব, আর দিয়ে দিব মাংসগুলা দিয়ে। এখানে আমি সমস্ত প্রকারের মশলা দিয়ে দেবো। এখানে আপনারা কাবাবের মশলাটা ব্যবহার করতে পারেন, আবার কাবাবের মশলা ছাড়া গরম মশলা দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। গরুর মাংস যেটা দিয়ে বানাবেন সেটাই খাইতে মজা। এখানে দেখেন মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া আমি সামান্য পরিমাণ দিব। যেখানে এখানে আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করতেছি। আর যেহেতু আমার সাথে আমার জামাই বাটার সাথে সাথে তো আমার 2 মেয়েও খাবে, তারা তো আবার ঝাল খাইতে পারে না। এই জন্য এখানে আমি সেই কাবাব মশলার হচ্ছে 2 চামচ দিয়েছি। এখন 2 চামচ দিয়ে, আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আপনার আস্তে আস্তে দিতে পারেন, আদা রসুন আস্তে আস্তে সব কিছু আস্তে দিতে পারেন, কারণ এটা বাটা দিলে সব নরম মিহিন হয়ে যাবে। এখন এটা আমি খুব ভালোভাবে মাখাই দিব। মাখাই দিয়ে এখন কিন্তু কোনো পরিমাণে আমি তেল দিব না। এইটাই মাংসের তেল যে আছে এখানে সলিড মাংস নিতে হবে, মাংসের মধ্যে কিন্তু কোনো তেল থাকা যাবে না। এখানে আমি খুব ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি দিব। পানি কিন্তু বেশি দিলে তখন ল্যাটা ল্যাটা হয়ে যাবে, এই জন্য পানিটা একটু বুঝে দিতে হবে। এখানে কিন্তু ছোলার ডাল আমি 2 কাপের একটু বেশি নিয়েছি, আপনারা বাড়ায়ও নিতে পারেন আবার কমায়ও নিতে পারেন। এখন পানিটা পরিমাণ মতো দিয়ে আমি এটা 6 থেকে 7টা শিশি উঠায় নেব, একেবারে গলে সব ভালো হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে গলে, মাংস যেভাবে গলে গেছে, ডালও সেরকম গলে গেছে, দুইটা একদম পারফেক্টভাবে। পানিটা একদম শুকায় গেছে। এটা এখন ঠান্ডা হয়ে গেলে একদম শুকায় যাবে, আমার আলাদাভাবে আর শুকাইতে হবে না ঢেলে। এটা আপনারা কড়াইতে, পাতিলে বা কড়াইতে করলে পরিমাণ মতো পানি দিয়েভাবে করে নেবেন। এখন এটাকে আমি একটু ফ্যানের তলায় দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই যে দেখেন আমি শিলপাটায় বেটে নিয়েছি, এমনভাবে বেটেছি যে মাংসটা একটু সাবা সাবা রয়েছে, যাতে দাঁতের তলায় লাগলে একদম ফুরমুর করে লাগে। আর মানে কী যে মজা লাগে যখন কাবাবটা খাবেন আর মাংসটা দাঁত তলায় লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে আবার একটু মশলা দেবো, আপনার চটপটি বলতেছি কেন, কাবাব মশলা দেবো একটু, গরম মশলা দিব একটু। আর এখানে বেশি করে দিছি 2 মুঠ পেঁয়াজ ব্রেস্তা। আর এখানে একটা ডিম দিয়েছি, আপনাদের যে কটা ডিম লাগে আপনারা সে কটা দিবেন। আমার একটা ডিমে কিন্তু হয়ে গেছে। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা বেশি নরম হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা একটা পাউরুটি ব্যবহার করতে পারেন। পাউরুটি দিলে তাহলে নরমটা কেটে যায়। এখন এটা আমি খুব ভালোভাবে মেখে নিব, হাতে একটু তেল মাখে এরকম গোল গোল শেপ করে নিব। আমার কিন্তু অনেকগুলো হয়েছে, এগুলো কিন্তু আপনারা প্রয়োজন করতে পারবেন। প্রয়োজন করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, বিকালে নাস্তা, বাসায় গেস্ট আসলে কাবাবের সাথে, পাউরুটির সাথে, যে কিছুর সাথে খাইতে পারেন, রুটির সাথেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমার তো কাবাব সব কিছুর সাথেই ভালো লাগে, যেটা দিই সেটা দিয়েই ভালো লাগে। এই যে দেখেন আমি ডিপ ফ্রিজে দিয়ে রাখলাম, এটা আমি এখন কিছু ফ্রোজিন করবো আর কিছু ভেজে ফেলবো। এগুলো আমি একটু ফ্রোজিন করে একটা বক্সে কিংবা একটা জিপ পলিথিন ব্যাগে রেখে দিব। এই যে দেখেন আমি তেল গরম হয়ে গেলে এখানে মুচমুচে করে ভেজে নেবো। এই সময় কিন্তু আপনারা একটু একটা ডিম দিয়ে ভেজে নিতে পারেন গুলায়, আবার সরাসরি ভেজে নিতে পারেন। আমি সরাসরি ভেজে নিচ্ছি, একদম লাল মুচমুচ করে ভেজে নিব। দেখুন আর কি যে একটা ঘিরান বের হয়েছে, এত সুন্দর ঘিরান, আর খাইতেও যে কি মজা হয়েছে। ঘরের মশলা দিয়ে, কাবাব মশলা না থাকলে ঘরের মশলা দিয়ে আপনারা একটু তৈরি করে নিতে পারেন।